হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস চ্যানেলে আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি হচ্ছে শিলচরে। এখানে আমরা আজকে রাতটা কাটাবো, তারপরে কালকে ভোর ভোর আমরা বেরিয়ে যাব হচ্ছে ট্রেন নিয়ে আইজল। তো কালকে যাত্রা করার আগে আমরা একটু শিলচর জায়গাটা একটু ঘুরে নিতে চাইছি। তো এইটা একটা সিটি, এখানে পুরো গমগমে ব্যাপার, বিরাট বড় একটা জাংশন আছে, রেলওয়ে জাংশন, সেটা আমরা দেখেছি। আর আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে ক্যাপিটাল পয়েন্ট। তো ওটা হচ্ছে একটা সিটি সেন্টার টাইপের জায়গা। তো এখান থেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টাইল বাজার থেকে কিছু জামা কাপড় কেনা। তো সেটার জন্য আমরা স্টাইল বাজারে ঢুকলাম, মোটামুটি বেশ ভালোই কালেকশন আছে। অতসী বলেছে ওর একটা ড্রেস নিতে, তো সেটা দেখলাম, এখানে পেলাম না, অন্য আর একটা জায়গায় যেতে হবে। তবে এখান থেকে বেশ কিছু জামা কাপড় কিনে আমরা রাস্তার বাইরে বেরোলাম। দেখতে পাচ্ছি যে বেশ এখানে চিনেমাটির সুন্দর এরকম ডিজাইন করা, নকশা করা সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে। দাম করিনি, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরের শপিং ডেস্টিনেশনে গিয়ে অতসীর জন্য ড্রেসটা কিনে নিতে। চোখে পড়লো হচ্ছে একটা সুন্দর এগরোলের কর্নার। তো ভাবলাম যে আসামের এগরোল খেয়ে দেখি। এখানকার টেস্ট এগরোলের যথেষ্ট ভালো, আর একটু ডিফারেন্ট আর কি, কারণ ভেতরে একটু অন্য ধরনের মশলা টশলা দিয়েছে। তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে চাট হাউসে। এখানকার চাটটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এখানে আলু দিচ্ছে, ঘুগনি দিচ্ছে, আর হচ্ছে আমাদের সেই যে ফিঙ্গার পপস যেগুলো পাঁপড় টাইপের, সেইগুলো দিয়ে ভেঙে মুচমুচে করে দিচ্ছে। তারপর চাটনি টাটনি এগুলো সব দিচ্ছে। আমরা 2 প্লেট নিলাম। দেখে বেশ লোভনীয়ই লাগছে, কারণ এখানে আলুর যে বড়াগুলো দিচ্ছে সেগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে পুরো এন্ড প্রোডাক্ট, এটাও মুখে দিয়ে বেশ ভালোই লাগলো। শিলচরের রাস্তাঘাট দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। আশেপাশে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি। অমিতের হাতে শপিং ব্যাগ। আমরা এগিয়ে যাচ্ছি, দু সাইডে বেশ ভালোই জমজমাট ভিড়। এইটাতে ঢোকার ইচ্ছে ছিল, তবে এইটাতে আর ঢুকিনি। জামা কাপড় ছাড়াও আমাদের বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল, যেরকম কিছু কালার পেন্সিল, তারপরে ড্রয়িং কপি, এগুলো, কারণ এগুলো আইজলে নিয়ে যেতে হবে ওরা বাচ্চাদের জন্য। তো সেটার জন্য আমরা এগিয়ে চলেছি একটা বই খাতা দোকানের উদ্দেশ্যে। আশেপাশে দেখছি যে লোকজন বেশ শপিং টপিং করছে, দোকানপাট সব খোলা আছে, গমগমে ব্যাপার। একটা সিটি, কিন্তু কলকাতা সিটির থেকে ডিফারেন্ট, কারণ এখানকার দোকানপাটগুলো একটু অন্য ধরনের লাগছে। ভালোই লাগছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে। আমি দুদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। উল্টো পাশে দেখছি যে এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ, শিলচর ব্রাঞ্চ, আর প্রচুর জামা কাপড়ের দোকান আছে। সব ধরনেরই জিনিসপত্র এখানে পাওয়া যাবে। আগেই বলেছি এটা ক্যাপিটাল পয়েন্ট, তো এটা একটা কাইন্ড অফ সিটি সেন্টার টাইপের, এখানে সব কিছু পাওয়া যায়। তবে দাম হচ্ছে মারাত্মক লেভেলের দাম। এখানকার লোকজন প্রচুর দামি জিনিস কিনতে পছন্দ করে, আর কোনো বার্গেনিং করে না দোকানে। তো এটা নিয়ে অমিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হচ্ছিল, কারণ ম্যাক্সিমাম আসামের লোকেরা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে, তো ওদের পয়সার অভাব নেই, সেই জন্য মেবি হয়তো বার্গেনিং করে না। তো মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, আমাদের এবার ফিরতে হবে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শোয়ার প্ল্যান আছে। টিপটিপ করে রাস্তায় বৃষ্টি হচ্ছে। আমরা একটা অটো নিয়েছি, অটো নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি অবধি যাব। তো রাস্তাঘাট দেখছি যে মোটামুটি 8টা সাড়ে 8টার পরে ফাঁকাই হয়ে গেছে, বেশি খুব একটা ভিড়ভাড়টা নেই। আর শিলচর মানে জায়গাটা বেশ ভালোই, কিন্তু যেহেতু পাহাড়ি জায়গা, একটু সিটি সেন্টারের বাইরে এলেই একদম নিস্তব্ধ, নিঝুম, একদম ভিড় কোলাহল এগুলো একেবারেই পাওয়া যাচ্ছে না। আমরা অটো করে হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি। তো প্রায় 15-20 মিনিট লাগলো আমাদের বাড়িতে পৌঁছে দেখি যে এখানে মাটন রান্না হচ্ছে। তো এখানে মাটনের প্রিপারেশান হচ্ছে, আজকে রাত্রিবেলায় মাটন দিয়ে ভাত, গরম গরম ভাত খাওয়া হবে। তো এখানে প্রিপারেশান চলছে। আমরা মোটামুটি যে লাগেজ টাগেজ নেব সেগুলো একটু গুছিয়ে রাখছি। অতসী আপনাদের সাথে যায়নি, সেজন্য ওকে আমি বলে রেখেছিলাম যে তুমি আগে থেকে প্যাকিং ট্যাকিংগুলো করে রাখো। তো সেগুলো করছে। আর মোটামুটি এখানে মাটন প্রিপারেশান প্রায় কমপ্লিটের মুখে, গরম গরম ঝোল আর ভাত দিয়ে খাওয়া হবে। তো আজকে বিকেলে বা রাত্রে ফোরকাস্ট আছে যে ভালো বৃষ্টি হবে, তো সেই বৃষ্টিটাও দেখার একটা ইচ্ছে আছে। আমরা যখন 10:30-11টার সময় খেতে বসলাম, খেতে খেতেই দেখলাম যে খুব তেড়ে বৃষ্টি নেমেছে। তো আমরা খাওয়া মাঝখানে থামিয়ে আমি একটু ভালো করে বৃষ্টিটা এনজয় করার জন্য এগোলাম। রাত 11টা, যা তোড়ে বৃষ্টি হচ্ছে, মানে কল্পনার বাইরে। আসাম রক্স। মানে এখানে যে ধরনের বৃষ্টি হয় কলকাতাতেও তাই হয় না। মানে মনে হচ্ছে ছাদ ভেঙে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে, যা তা লেভেলে বৃষ্টি হচ্ছে। মানে 8টা থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন 11টা বাজে, যে লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে মনে হচ্ছে গাছ ফাট ভেঙে যাবে। মানে কোনো হাওয়া নেই,
একদম স্টিল, পুরো কোনো হাওয়া নেই, দেখতে পাচ্ছ কোনো গাছের পাতা নড়ছে না, কিন্তু ভলিউম অফ ওয়াটার আর বৃষ্টির যে তোড়, এটা মানে জাস্ট নেওয়া যাচ্ছে না আর কি, মনে হচ্ছে পুরো একদম ভাসিয়ে দেবে আর কি। কালকে কি করে যে মিজোরাম যাব ভগবান জানে। কালকে আমাদের ট্রেন আছে সকাল 5টায়। মিজোরাম যাওয়ার পাস তৈরি হয়ে গেছে সবার অলরেডি, কিন্তু কালকে যেতে পারবো কি পারবো না ভগবান জানে, সিরিয়াসলি। মানে কিচ্ছু করার নেই, এরকম বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, আর ধস ফস নেমে যেতে পারে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, ভাত মাটন এগুলো খাচ্ছি। আর আমি যখন খাওয়ার টেবিলে বসেছি এত জোরে বৃষ্টি হচ্ছে, আমি আর কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। দরজাটা খুলে আমি জাস্ট বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি। আকাশটা এতটাই পরিষ্কার লাগছে কারণ সেটা আমার হচ্ছে ফ্ল্যাশ পড়েছে সেটার জন্য, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমরা একদম শিলচর স্টেশনের কাছে আছি, রেলওয়ে কোয়ার্টার্সে, বৈশালীদের বাড়িতে আছি আমরা। কিন্তু যে লেভেলের বৃষ্টি হচ্ছে আমি সত্যি ওয়েস্ট বেঙ্গলে আমি কোনোদিন দেখিনি, এরকম বৃষ্টি আমি কোনোদিন দেখিনি। যা লেভেলের বৃষ্টি হচ্ছে, কালকে কি হবে আমি জানি না। আমরা 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে শুয়ে পড়বো। কালকে সকালে আমাদের উঠবো আমরা 3:30 4টের সময়। তারপরে কি কন্ডিশন রাস্তাঘাটের আমরা তখন তারপরে অ্যাসেস করতে পারবো। এখন আপাতত রাখছি, খাওয়া দাওয়া করে ঘুমোই। খুব ঠান্ডা ওয়েদার, এখানে ফ্যান চালাতে হয় না। আর এরকম লেভেলের বৃষ্টি হলে ফ্যান আর কি করতে চাইবে। তো এখন রাখছি এখন, কালকে দেখা হবে, কালকে কি হবে জানি না, দেখা হবে কালকে। যদি কপালে থাকে তাহলে মিজোরাম যাব, না হলে শিলচরেই কাটিয়ে দেবো, আর কি করবো।